দেখা যাক আপনার ইয়ে হরক দেখা যায় একবারে পেশেন্ট শো দেখা যায় ভিডিও দিছি 12 সেকেন্ড হয়ে আসছে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে হোলি সিলেট লাইভে যারা সংযুক্ত রয়েছেন এবং আগামীতে যারা সংযুক্ত হবেন আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার হাত জোড়, পুরোটা ভিডিও না দেখে আপনারা প্লিজ আপনারা বের হবেন না, পুরোটি ভিডিও আপনারা দেখবেন। আমি আজকে ঠিক যে জায়গায় রয়েছি এই জায়গার নাম হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার লালনগর একটি গ্রাম। অত্যন্ত অসহায় একটি পরিবারে আমি এসেছি আমার এক ছোটো ভাই লিটনের মাধ্যমে। যদিও আমার গ্রাম হয়তো সবগুলা ঘর এই মুহূর্তে আমার মাথা থেকে চলে গেছে। লিটন আমাকে এখানে নিয়ে আসছে। আমি আসার পরে যে অবস্থা দেখলাম এখানে, এই বাড়িটা হচ্ছে শামসুদ্দিন ভাই সাধারণত হয়তো নৌকা অথবা দিনমজুরের কাজ করেন। নৌকা অথবা টমটম যা পায়, যখন কারো বাড়িতে যে কোনো জায়গায় যে কাজ পায় তাই করে। তার রয়েছে কয়টি বোন? দুইজন বোনের মধ্যে তারাও তাকে এই অন্যের বাড়িতে কাজ কাম বিভিন্ন ধরনের এগুলা করে তাদের সংসার চলে, জীবন রক্ষা চলে, সুন্দরই চলছিল। হয়তো কারো কাছে হাত না পেতেও কাজ করে তারা তাদের সংসারটা চালাচ্ছিল। বিগত মাসখানেক আগে যে ঘটনাটি ঘটে, এই যে দেখছেন আপনারা আমার পাশে মাটিতে শুয়ে আছেন, হাত এই যে পা ব্যান্ডেজ করা অবস্থা, একেবারে জলসে গেছে পুরোটো পা থেকে একেবারে কোমর পেট পর্যন্ত জ্বলে গেছে। জ্বলার কারণ হচ্ছে সে একটি সেন্টারে, একটি কমিউনিটি সেন্টারে কাজ করত। সেখান থেকে ফেরার পথে একটা সিএনজি বা অটো রিক্সার মধ্যে সেখানে যেভাবে আগুন লেগে যাওয়ার ফলে এখান থেকে সে বুঝতে পারেনি তার শাড়িতে আগুন ধরে, কাপড়ে আগুন ধরে। শাড়িও ছিল না, সেটি হয়তো সেলোয়ার কামিজ ছিল। শাড়িতে আগুন ধরে যায়। তাই সে আগুন ধরার প্রেক্ষিতে সে বুঝতে পারেনি। যখন বুঝতে পারছে যে তার শরীরে গরম লাগতেছে, আগুন লাগতেছে, তখনই সে গাড়ি থেকে পড়ে যায়। পড়ে গেলে মাটিতে গইর দিয়ে সে আগুন নিবানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই তার শরীরের কাপড়ে আগুন ধরে শরীরে লেপটে গেছে, যার কারণে শরীর জ্বলছে গেছে, পুরোটা শরীরের অংশ জ্বলছে গেছে। এই করুণ অবস্থার মধ্যে আমার এই বাইটি আমার এই বাইটি এই হচ্ছে তার বোন। আমি দেখাই আপনাদেরকে। এই বোন, এই ভাইয়ের একমাত্র বোন, তার ধারাই এই সংসারটা চলে। সংসার পরিবারের সদস্য কয়জন? 9 জনের এই সংসার একজনের পক্ষে দিনমজুরি কাজ করে চালানো কোনোভাবেই সম্ভব না। সেই জায়গা থেকে আবার এই বোনের করুণ অবস্থার প্রেক্ষিতে তারা এই যে তার চিকিৎসা চালানো একেবারেই দুঃসাধ্য ব্যাপার, এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারপরেও বোনকে বাঁচানোর জন্য শেষ চিকিৎসা উসমানী হাসপাতাল থেকে বিভিন্নভাবে তারা 3 দিন রেখে উসমানী হাসপাতাল থেকে রোগীকে বিদায় দিয়ে দিছে। তার প্রেক্ষিতে তারা এই যে ঘরে নিয়ে আসছে। এখন প্রতিদিন ড্রেসিং করা লাগে, প্রচুর ঔষধ বহন করা লাগে, যেটা কোনোভাবেই আমার এই শামসুল ভাইয়ের পক্ষে সম্ভব হচ্ছে না। অত সে লজ্জায় বা চক্ষু লজ্জায় কারো কাছে হাতও পাততেছে না, কারো কাছে বলতেও পারতেছে না। আমি এসে দেখে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। বিচারের বার আপনাদের হাতে। আর আমার এই বাড়িটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। 9 জনের পরিবারের রক্ষক, 9 জন পরিবারের মুখে অন্ন জোগাতে হয় এই শামসুল ভাইয়ের মাধ্যমে। আল্লাহ যেন তাকে সেই সহায়তা দান করেন, আর আপনারা তার জন্য দোয়া করবেন। এই বলে আজকের এই লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো একটি লাইভে।